এখানে এখানে হতাশ হওয়ার কিছু নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাই হোক ধৈর্য দিক। আমরা সবচেয়ে বড় কথা, আজকে মুশফিক যদি এই অবস্থার মধ্যে 90-র ঘরে আউট হয়ে যেত একটা রিস্ক নিয়ে 100 করতে যাওয়ার জন্য, তাহলে সেই কষ্টটা কি আরো বেশি হতো না? তো সুতরাং আমরা আশাবাদী, ইনশাআল্লাহ মুশফিক আজকে খুবই প্রফেশনাল খেলেছে, সে অসাধারণ, নিঃসন্দেহে একটা চান্সও দেয়নি সে। এবং আমি লিটনকেও বলবো আজকে বিশেষ করে মমিনুল, মুশফিক এবং লিটন এবং মুশফিকের যে পার্টনারশিপটা অসাধারণ, নিঃসন্দেহে। এটাই তো খেলা, টেস্ট খেলা মানেই মেজাজটাকে ধরে রাখতে হবে। এটা আমরা যত ধৈর্যশীল হব টেস্টে আমরা তত ভালো খেলবো, দেখবেন কালকে তারা আরো ভালো খেলবে ইনশাআল্লাহ। এবং আমি আশা করি লিটনেরও সেঞ্চুরি হবে। মুশফিকের তো 20 বছরের জার্নি, অ্যাবাউট 20 ইয়ার্স। মুশফিক এই যে জার্নিটা, আসলে সে তো মানুষ হিসাবে অসাধারণ, অত্যন্ত সুশৃঙ্খল জীবনযাপন করে সে, হ্যাঁ, এবং পরেশগার মানুষ, অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে, একজন জাহাঙ্গীরনগরের অত্যন্ত মেধাবী একজন ছাত্র সে। আমরা মুশফিকের মানে খেলা, তার আচরণ সবকিছুতেই একটা পজিটিভনেস আছে তার ভেতরে, অসাধারণ একটা ছেলে। আমরা তার জন্য দোয়া করি সে আরো ভালো করুক। এবং এই ধরনের মুশফিকের মতো ছেলেদেরকে আমাদের ক্রিকেটেও দরকার, শুধু খেলোয়াড় হিসাবে না, পরবর্তীতেও এই ধরনের এদেরকে যদি আমরা কর্মকর্তা পাই, এদেরকে যদি আমরা ক্রিকেটের মধ্যে পাই, বাংলাদেশের ক্রিকেট আরো লাভবান হয়। আমি ক্রিকেটের একজন দর্শক হিসাবে, পুরাতন একজন দর্শক হিসেবে আমি এটার ব্যাপারে হতাশ না, বরং হতাশ হতাম যদি ওই খুব দ্রুতভাবে ওই সেঞ্চুরিটা করার জন্য যে আজকেই করে ফেলবো, এটা করতে গিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আল্লাহ না করুক, তাহলে কিন্তু বেশি হতাশ হতাম আমরা। সুতরাং আমরা আশাবাদী, এই একটা রান বড় কথা না, কালকে ইনশাল্লাহ আমরা উদযাপন করব।